ও, এই কাজ আর ভালো লাগে না। সারাদিন শুধু খাটুনি আর খাটুনি। তুমিও বাপু কি এমন মরিয়া হয়ে কাজ করো? সুলতানা, কামাল তোমাকে কাজ না করলে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন। কাজ না করলে হাত পা ব্যথা হয়ে যায় ফরিদাপা। তাছাড়া নিজের কাজ নিজেই করাটা তো ভালো, এতে মনও ভালো থাকে। ভালো থাকে? হা হা হা। আমার তো মনে হয় তুমি শুধু কামালের সুনজরে থাকার জন্য এত ঢং করো। সবাই জানে কামাল আমাকেই বেশি ভালোবাসে। আমি তার প্রথম স্ত্রী, আর তুমি তো পরে। ভালোবাসা তো কাজের উপরে নির্ভর করে না ফরিদাপা, ভালোবাসা মনের ব্যাপার। আর কে প্রথম কে পরের সেটা বড় কথা নয়, বড় কথা হলো কে কতটা আন্তরিক। থামো, তোমার এসব জ্ঞান শুনতে আমার ভালো লাগে না। তুমি আমার চেয়ে কোনো অংশে ভালো নও। আসলে তুমি আমাকে দেখে ঈর্ষা করো, তাই না? আমি সুন্দরী, আমি কামাল সাহেবের প্রিয়। তুমি তুমি তো কেবল একটা কালো মেয়ে। তাই যদি মনে করেন ফরিদাপা, তাহলে আপনার ধারণাই ঠিক। আমি আর কিছু বলতে চাই না। কি হচ্ছে সব সকাল সকাল ঝগড়া? তোমাদের কি আর কোনো কাজ নেই? ওগো কিছু না, আসলে সুলতানা আমাকে নিয়ে কি সব বলছিল, আমি ওর কোনো কথার জবাব দিতে চাচ্ছিলাম না। আমি কিছু বলিনি। ওগো, আমি সব শুনেছি ফরিদা। তোমাদের দুজনের এই নিত্যদিনের ঝগড়া আমার আর ভালো লাগে না। আমি তোমাদের জন্য একটা প্রতিযোগিতার আয়োজন করেছি। যে জিতবে সে আমার সব সম্পত্তির অর্ধেক পাবে এবং আমার সবচেয়ে প্রিয় স্ত্রী হিসাবে গণ্য হবে। আর যে হারবে সে এই বাড়ি ছেড়ে চলে যাবে। ফরিদা ও সুলতানা দুজনেই চমকে ওঠে। তোমাদের দুজনকে আমি দুটো সমান ও শুকনো শস্যর বস্তা দেব। আগামী 1 মাসের মধ্যে যে বস্তা ভর্তি শস্যকে বেশি পরিমাণে অঙ্কুরিত করে দেখতে পারবে সে হবে বিজয়ী। মনে রাখবে, কোনো রকম ছল চাতুরি চলবে না। আমি নিজেই সব কিছু পর্যবেক্ষণ করব। ফরিদা বস্তা নিয়ে বসে আছে, সে চিন্তিত ও বিরক্তি। 1 মাস এই শুকনো শস্য থেকে অঙ্কুরিত বের করাই তো অসম্ভব। আমি জানি কামাল আমাকে বাড়ি থেকে তাড়ানোর জন্যই এটা করেছেন। আমি তো কখনো কোনো কাজই করিনি। আমার এত রূপ, এত অহংকার, এখন কি হবে? আমি কি করব? ইস, যদি কোনো সহজ উপায় থাকতো। সে বস্তাটি ছুঁড়ে ফেলে দেয়, হতাশ হয়ে বিছানায় বসে পড়ে। সে ভাবে সুলতানা হয়তো এই প্রতিযোগিতায় জিততে পারবে না। সুলতানা বস্তাটি নিয়ে মনোযোগ দিয়ে দেখছে শুকনো শস্য থেকে অঙ্কুর, এটা তো অনেক কঠিন কাজ। কিন্তু কামাল সাহেব যখন দিয়েছে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি হাল ছাড়বো না, আমাকে বুদ্ধি খাটাতেই হবে। এই শস্যগুলোকে কিভাবে জীবন দেওয়া যায়? হ্যাঁ, পেয়েছি। শস্যকে বাঁচানোর জন্য দরকার পানি, আলো আর বাতাস। সে উঠে দাঁড়ায়, বস্তাটি নিয়ে বাহিরে চলে যায়। সুলতানা বাগানের এক কোণে যায়। সে সাবধানে বস্তাটি থেকে কিছু শস্য বের করে। সে প্রথমে মাটি খুঁড়ে শস্যগুলোকে বনে, তারপর নিয়ম করে জল দেয়, খেয়াল রাখে যাতে পর্যাপ্ত আলো বাতাস পায়। সে প্রতিদিন শস্যগুলোর যত্ন নেয়, আগাছা পরিষ্কার করে। সুলতানার যত্নে শস্যগুলো খুব সুন্দর সবুজ পরিণত হলো। তোমরা বেড়ে ওঠো ছোট্ট চারাগুলো, তোমাদের মুখে লুকিয়ে আছে নতুন জীবন। 1 মাস পর কামাল সাহেব, ফরিদা এবং সুলতানা উঠানে দাঁড়িয়ে আছেন। দুজনেই বস্তা তাদের সামনে রাখা। ফরিদার বস্তাটি এখনো শুকনো শস্য ভর্তি, কিন্তু সুলতানার বস্তাটির পাশে ছোট ছোট সবুজ চারা গাছ গজিয়ে উঠেছে।
যা দেখে চোখ জুড়িয়ে যায়। ফরিদা, তোমার বস্তার কি অবস্থা? আর সুলতানা, তোমার বস্তার কি অবস্থা? ওগো, আমি আমি পারিনি। শস্যগুলো যেমন ছিল তেমনই আছে। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই কিছু হলো না। ওগো, এই দেখুন, আমার শস্যগুলো নতুন জীবন পেয়েছে। আমি ওদের যত্ন নিয়েছি, ঠিক যেমন করে মায়ের যত্ন নেয়। কামাল সুলতানার সবুজ চারাগুলো দিকে তাকিয়ে মুগ্ধ হন। তিনি একটা চারা হাতে নিয়ে খুব মনোযোগ সহকারে দেখেন। অসাধারণ সুলতানা, তুমি সত্যি বুদ্ধিমতী ও পরিশ্রমী। তুমি শুধু শস্যর অঙ্কুরই ঘটাওনি, তুমি প্রমাণ করেছো যে ধৈর্য, নিষ্ঠা এবং সঠিক জ্ঞান থাকলে যে কোনো কঠিন কাজও সহজ হয়ে যায়। আমি দুঃখিত ওগো, আমি ভুল করেছি, আমি বুঝতে পারিনি। ফরিদা, তুমি শুধু তোমার অহংকার আর অলসতার কারণে হেরে গেলে। তুমি তোমার প্রতি দেওয়া বিশ্বাসকে মূল্য দিতে পারোনি। সুলতানা, আমি আমার কথা রাখলাম। তুমি এই প্রতিযোগিতায় জিতেছো। তুমি আমার সব সম্পত্তির অর্ধেক পাবে এবং আজ থেকে তুমি আমার সবচেয়ে প্রিয় স্ত্রী হিসাবে গণ্য হবে। তোমার সততা, বুদ্ধি এবং পরিশ্রম আমাকে মুগ্ধ করেছে। আপনার এই বিশ্বাস আমার কাছে অনেক বড়। আমি চেষ্টা করব সবসময় আপনার আস্থার প্রতি সুবিচার করতে।